কোনো কথা না বলে বা প্রতিদিন কোনো মেসেজ না করেও কিভাবে যে কোনো বিবাহিত নারীকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন? হ্যাঁ, সেই নারী যাকে সবার সামনে খুব সহজ সরল মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সে একটু অ্যাটেনশনের জন্য ছটপট করতে থাকে, যা হয়তো তার স্বামী তাকে দেওয়া বন্ধ করে দিয়েছে। নারীরা মুখে এক কথা বলে, কিন্তু অন্তরে চায় অন্য কিছু, আর করে ঠিক তার উল্টোটা। এই গ্যাপটা যে পুরুষ ধরতে পারে, সেই তার মন জয় করে নেয়। এখানে আসল খেলাটা হলো, আপনি যদি সেই 3টে কৌশল শিখে যান, তবে সেই নারীর মন বারবার আপনার দিকেই টানবে। সে নিজেকে যতই বিশ্বস্ত দেখানোর চেষ্টা করুক না কেন, তার সাবকনশাস মাইন্ড আপনাকেই মনে করবে। সে আপনাকে খুঁজবে এবং নিজ থেকেই আপনার কাছে আসার চেষ্টা করবে। তবে খেয়াল রাখবেন, কাজটা কিন্তু মোটেও সহজ নয়। এটা শুধু সাধারণ অ্যাট্রাকশনের কোনো খেলা না, এটা হলো সাইকোলজি, মাইন্ড গেম আর অবদমিত আকাঙ্ক্ষার একটা খেলা। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের এমন 3টি মনস্তাত্ত্বিক হাতিয়ারের কথা বলবো, যা যে কোনো বিবাহিত নারীর মনে আলোড়ন সৃষ্টি করবে। তাই ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ শেষের পয়েন্টটা এতটাই কার্যকর যে আপনি যদি সেটা সঠিকভাবে প্রয়োগ করেন, তবে সেই নারী নিজের ইগো ভেঙে আপনাকে খুঁজবে। তাই রেডি হয়ে নিন, আজ আপনি এমন কিছু জানতে চলেছেন যা নারীরা সব সময় পুরুষদের কাছ থেকে লুকিয়ে রাখে। প্রত্যেকটা নারীকেই দেখতে হয়তো খুব নিষ্পাপ মনে হতে পারে, কিন্তু তার ইমোশন, তার চাওয়া পাওয়া আর চোখের ইশারা অনেক কিছুই বলে দেয়। চলুন তবে জেনে নিই, বিবাহিত নারীদের এমন কি সাইকোলজিক্যাল গভীরতা রয়েছে, যা বুঝতে পারলে কোনো কথা না বলেও আপনি তাদের মনে জায়গা করে নিতে পারবেন। এটা কোনো তান্ত্রিক উপায় বা ম্যাজিক না, বরং নারী মনস্তত্ত্বের এমন কিছু সত্যি যা বেশিরভাগ পুরুষ হয় এড়িয়ে যায়, নয়তো বুঝতেই পারে না। তাই আপনিও যদি কোনো নারীকে পছন্দ করে থাকেন এবং তার মনে পাকাপোক্ত জায়গা তৈরি করতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য একটা সাইকোলজিক্যাল মাস্টার কি হিসেবে কাজ করবে। মনে রাখবেন, একজন বিবাহিত নারীর জীবন কিছুটা আলাদা হয়। তার কিছু দায়িত্ব, আবেগ আর সামাজিক বাঁধন থাকে। তাই আপনি যদি তার জীবনে জায়গা করে নিতে চান, তবে আপনাকে বুদ্ধি আর সতর্কতা দুটোই সমান তালে কাজে লাগাতে হবে। বিবাহিত নারীকে ইমপ্রেস করার সময় খুব সাবধান থাকতে হয়। বিবাহিত নারীদের প্রতি অনেক পুরুষেরই বিশেষ ভালো লাগা থাকে, কারণ বয়স ও শারীরিক দিক থেকে তারা অনেক বেশি পরিপক্ক ও বিকশিত হয়ে থাকে। বিবাহিত নারীকে আকর্ষণ করার সময় একদমই ভয় পাবেন না, কারণ বিবাহিত নারীরা খুব ভালো করেই বুঝতে পারে কে তার প্রতি আগ্রহী আর কে নয়। অনেক বিবাহিত নারী বিয়ের পর সংসারে খুব একটা সুখে থাকে না। প্রায় সময়ই দেখা যায় যে নারী তার সঙ্গীর কাছ থেকে পর্যাপ্ত ভালোবাসা বা মানসিক সান্নিধ্য পায় না। এই কারণে তারা ভেতরে ভেতরে একা ও অসন্তুষ্ট থাকে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনাকে সেই নারীর মানসিক শূন্যতা বুঝতে হবে যার সংসারে আবেগীয় ঘাটতি চলছে। আপনি যদি এমন কারোর মন বুঝতে পারেন, তবে আপনি খুব সহজেই পজিটিভ রেসপন্স পাবেন। তাকে আকর্ষণ করার ক্ষেত্রে শুরুতেই তাড়াহুড়ো না করে তার উপর দৃষ্টি রাখুন। আপনি যদি স্বাভাবিকভাবে তাকে লক্ষ্য করেন, তবে সে ঠিকই আপনাকে নোটিস করবে। দেখবেন কয়েকদিন পর সেও আপনার দিকে তাকাতে শুরু করেছে। অনেক পুরুষের কাছেই মনে হয় নারীরা সহজে রেসপন্স দেয় না। আসলে সমাজ ও পারিপার্শ্বিকতার কারণে নারীরা সরাসরি সাড়া দিতে একটু সময় নেয়। আপনি যখনই তার দিকে তাকাবেন, তখন চোখের মধ্যে গভীর ভালোবাসা ও সম্মানের দৃষ্টি রাখবেন। তবে পুরো প্রসেসটা খুব সাবধানে করতে হবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজই বুঝিয়ে দেবে আপনি তাকে পছন্দ করেন কি না। আপনাকে আপনার ব্যক্তিত্ব ও ইমেজটা খুব যত্ন করে ধরে রাখতে হবে, তবে সে আপনার প্রতি দুর্বল হবে এবং মনের কথা খুলে বলবে। কিন্তু একটি কথা সবসময় মনে রাখবেন, তার দিকে এক দৃষ্টিতে ড্যাব ড্যাব করে বা কোন নজরে তাকানো যাবে না, কারণ কোনো পুরুষ যদি খারাপ নজরে তাকায়, তবে নারী তাকে কখনোই পাত্তা দেবে না। সবার আগে আপনাকে তার ফিলিংস বুঝতে হবে। তার কষ্ট ও না বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। একটি ভুল কখনো করবেন না, তা হলো মিথ্যার আশ্রয় নেওয়া। আপনি নিজেকে অতিরিক্ত বড় বা ধনী দেখানোর চেষ্টা করলে পরবর্তীতে যখন সে সত্যিটা জানতে পারবে, তখন আপনাকে মিথ্যুক ভাববে। নারীদের কাছে দেখনদারির চেয়ে ব্যক্তিত্বের গুরুত্ব অনেক বেশি। নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না বা অতিরিক্ত আত্মবিশ্বাসী সাজার ভান করবেন না। এখন প্রশ্ন হলো, নারীর মনস্তত্ত্ব কিভাবে বুঝবেন এবং কিভাবে তার মন পর্যন্ত পৌঁছাবেন। 1. কথা মনোযোগ দিয়ে শুনুন। তার কথা মনোযোগ দিয়ে শুনুন, কিন্তু তাকে কোনো বিষয়ে জাজ করবেন না। আপনার এই সহমর্মিতাই আস্তে আস্তে তার কাছে সবচেয়ে শান্তির জায়গা হয়ে উঠবে। 2. জীবনের প্রতি আগ্রহ দেখান। তার ভালো লাগা ও অনুভূতির প্রতি আগ্রহ দেখান এবং গভীরভাবে তাকে জানার চেষ্টা করুন।
3. একটু মিস্টিরিয়াস থাকুন। নিজের সব কিছু শুরুতেই প্রকাশ করে দেবেন না। কিছুটা রহস্য নারীর কৌতূহল আপনার দিকে টেনে আনবে। 4. চোখের ভাষা লক্ষ্য করুন। তার চোখের ভাষা পড়তে শিখুন, কারণ নারীরা চোখের মাধ্যমে মুখের চেয়েও বেশি অনুভূতি প্রকাশ করে। 5. কিছুটা দূরত্ব বজায় রাখুন। অতিরিক্ত চ্যাট বা সার্বক্ষণিক যোগাযোগ আপনাকে বোরিং করে তুলতে পারে। মাঝে মাঝে হালকা দূরত্ব আকর্ষণকে আরও বাড়িয়ে দেয়। মনে রাখবেন, নারী কোনো শিকারের বস্তু নয়। সে একজন জটিল, পরিণত আর আবেগপ্রবণ মানুষ। তার ইমোশনাল গ্যাপটাকে চিনতে শিখুন এবং সেখানেই কানেক্ট করুন যেখানে সবচেয়ে বেশি শূন্যতা রয়েছে। আপনি যদি তাকে বোঝাতে পারেন যে আপনার সাথে কথা বললে বা সময় কাটালে সে মানসিক শান্তি পায়, তবে সে নিজে থেকেই বারবার আপনাকে মনে করবে। সবসময় অতিরিক্ত মনোযোগ না দিয়ে সঠিক সময়ে সঠিক মনোযোগ দেওয়াটাই আসল। এখানে একটি গোপন সাইকোলজিক্যাল টিপস হলো মিরর নিউরন এফেক্ট। আপনি যদি অবচেতনভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ বা বসার ভঙ্গি হালকাভাবে অনুকরণ করেন, তবে তার অবচেতন মন আপনাকে খুব আপন ভাবতে শুরু করবে। আর একজন নারী যখন কাউকে নিজের মতো মনে করে, তখন সে তার সাথে গভীরভাবে কানেক্টেড হয়ে যায়। কাউকে আকৃষ্ট করা কোনো সস্তা চাল নয়, এটি মনস্তাত্ত্বিক বোঝাপড়ার একটি সুন্দর শিল্প। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।